বিকেলবেলা মোটরসাইকেল নিয়ে একটু মাঠে এসেছিলাম, যেহেতু ও কিছুদিন ধরে আসতে পারছে না। আসা অবশ্য ঠিকই, কিন্তু এখানে খেলাধুলা করার মতো কোনো টাইম পায় না। বিকেলবেলা কিন্তু স্কুল থেকে এসে চলে এসে মুক্ত থেকে কিন্তু বাসায় চলে যায়, খেলাধুলার কোনো সময়ই থাকে না। ভাবছে আজকে একটু ওকে নিয়ে যায়। এরপর কিন্তু বাসায় এসে আমরা অনেক খাওয়া দাওয়া করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো কিন্তু রান্না-বান্না দিয়েই ব্লগটা শুরু করে দিয়েছি। এই তো আপনাদের ভাইয়া কিন্তু কালকে বটবটি নিয়ে এসেছিল, সেগুলো রান্না করা হয়নি। ভাবছি আজকে রান্না করে ফেলবো। আমি কিন্তু বরাবরে বটবটি কিন্তু এমনিতেই ভাজি করে, ভাবছি আজকে একটু আলু দিয়ে রান্না করবো। আমার না অনেক বেশি ইচ্ছে করছে আলু দিয়ে বটবটি ভাজি খেতে, সেই জন্য কিন্তু এখানে কিছুটা আলুও নিয়ে নিয়েছি। আমি সমস্ত কিছু তো রান্নার আগে কমপ্লিট করে নেই, যাতে রান্না করার সময় কোনো ছোটাছুটি করতে না হয়। আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়, আজকে সমস্ত কিছু এডিট করে নিয়েই কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করে দেব। আর আমার বাসায় যে এত পরিমাণে রোদ আসে, যেটা বলার মতো না। 10টার পর পরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ আসা শুরু হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি সকালবেলায় সমস্ত কাজ করা শুরু করে দিই, যাতে আমারও রোদ আসার আগে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। কিন্তু তারপরও না, বাসার মধ্যে থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে গেছে। জানি না অন্য অন্য জায়গায় কিরকম গরম হয়েছে, কিন্তু এই দিনাজপুরে যে এত পরিমাণে রোদ আর গরম, যেটা বলার মতো না। শহরের মানুষজন শুধু গরমে একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে তো আমার কাটাকাটি সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি সুন্দর করে ভাজিটা করে নিচ্ছি। এভাবে ভাজি করলে তো খেতে এত বেশি মজা লাগে, কখনোই জানতাম না। আজকে ফার্স্ট টাইম যেহেতু আমি আলু দিয়ে রান্না করেছি, এত বেশি মজা লেগেছে। তাছাড়া মুরসালানও কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর যেহেতু এখন অনেক অনেক বেশি গরম, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি অল্প একটু করে রান্না বান্না করতে। আবার বিকেলবেলা কিন্তু কিছু না কিছু অবশ্যই রান্না করব। গরমের দিনে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি কিন্তু রান্না বান্না করে খাওয়া শেষ হলে সমস্ত কিছু ফ্রিজে রেখে দেই, কেননা কোনো জিনিস না নষ্ট করতে আমার একেবারে ইচ্ছে করে না। এদিকে তো রান্না বান্না কমপ্লিট, সারাটা দিন তো আমাদের মা ছেলে বাসায় কাটিয়ে নিয়েছি। এরপর বিকেলবেলা একটু মাঠে নিয়ে এসেছি মোরসালিনকে। মোরসালিন কিন্তু বলছিল আম্মু চলো মাঠে যাবো, মাঠে যাবো। ওর সাইকেলটা একটু প্রবলেম হয়েছে, চেনটা ছিঁড়ে গেছে, সেই জন্য কিন্তু ওই এমনিতেই চলে এসেছে। এই তো ওকে নিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে আছি, ও একটু খেলাধুলা করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার বাসার সামনেই এই স্কুল মাঠটা, এখানে কিন্তু বিকেলবেলা হলে অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। আমিও কিন্তু মোরসালিনকে মাঝে মাঝে নিয়ে আসি। এই তো আমরা মা ছেলে অনেক সময় কাটিয়ে কিন্তু বাসায় চলে এসেছে। এরপর কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছুটা খাবার প্রয়োজনীয় যা যা লাগে কিন্তু এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু এক এক করে বের করে নিচ্ছিলাম। আর মোরসালিন কিন্তু আমাদেরকে খেলাধুলা করছিল। মোরসালিনের কিন্তু পরীক্ষা চলতেছে, ওকে আমার অনেকটা বেশি সময় দিতে হচ্ছে, যেহেতু পড়াশোনা করাতে হচ্ছে, প্রাইভেটে নিয়ে যেতে হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের সারাটা দিন কাটছে। আর দেখে বাসায় কিন্তু কোনো দুধ নেই, সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়াটা দুধের প্যাকেটও কিনে নিয়ে এসেছে। মোরসালিন কিন্তু দুধ খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমাদের গ্রামের বাসা থেকে কিন্তু আমরা দুধ নিয়ে আসি। কিন্তু কিছুদিন ধরে আমরা যেতে পারছি না, কিংবা ওখান থেকে কেউ আসতে পারছে না, যেহেতু গ্রামে এখন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাজ শুরু হয়ে গেছে। আর ওরা কিন্তু আসতেও পারছে না, সেই জন্য ভাবছি আপনাদের ভাইয়াকে বলবো কিনে নিয়ে আসতে। এই তো বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে। এখন আমি মোরসালিনকে দেবো। উটি দিয়ে ও দুধ খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। এই তো আমাদের সন্ধ্যাটা কিন্তু এভাবেই সবাই মিলে অনেক মজা করে কাটিয়েছি। আমরা তিনজন বাসায় থাকলে অনেক অনেক বেশি মজা করি। আর এদিকে তো মোরসালিন একেবারেই ভিডিও করবে না। যেই আমি ফোনটা ওর দিকে তাক করিয়েছি, ও কিন্তু অনেকটা রেগে গিয়েছে। তারপর আপনাদের সবাইকে বাই বলে দিয়েছে। সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।